ঝালকাঠিতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও বিস্ফোরক আইনে করা মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি সহ ৩ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ২৮ অক্টোবর ঝালকাঠির সিনিয়র জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম অভিযুক্তদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি মোহেব হোসেন। আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ঝালকাঠি চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাহবুব হোসেন এবং ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ফোরামের সদস্য মাহবুবার রহমান তালুকদার। আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১১ নভেম্বর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম বাদী হয়ে জেলা বিএনপির অফিসে হামলা ভাঙচুরের অভিযোগে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু সহ ৫৯ জন নেতাকর্মীদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। ঝালকাঠি থানার জিআর মামলার নাম্বার ২৫৬-২৪ মামলায় ৩ জন আসামি অ্যাডভোকেট মাহবুবুর রহমান তালুকদার, মাহবুব হোসেন এবং সালাউদ্দিন আহমেদ সালেক পৃথক ২টি ফৌজদারি বিবিধ মামলায় আজকের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ রহিবুল ইসলাম স্যারের আদালতে হাজির হয়েছিল। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি আনতে ৩ জন আসামির জামিনের দরখাস্ত নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষে আমি এই মামলা পরিচালনা করছি। যদিও এই মামলার ঘটনার তারিখ অনেক পূর্বে ২১ সালে, কিন্তু তৎকালীন স্বৈরাচারী সরকারের স্বেচ্ছাচারিতা এবং স্বৈরাচারী মনোভাবের কারণে এই মামলা দায়ের করার সুযোগ পায়নি। বিগত ৫ই আগস্ট ২০২৪-এর পরে এই মামলাটা দায়ের করা হয়েছে।